জ্যাকসন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। জুলাই সনদ নিয়ে অনৈক্য কাটেনি, নির্বাচন ব্যবস্থা নিয়ে কে কার সঙ্গে যাচ্ছে, কোথায় কে দাঁড়াচ্ছে, সেসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারীকে। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি আলোচনাতে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন। আমরা শুরুতেই পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। এবং যে যেখান থেকে আজকের প্রোগ্রামটি দেখছেন শুনছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাদাল লিকা আত-তাইয়িব ওয়াল মুবারাক। তো আমি আন্তরিক শুকরিয়া জানাচ্ছি যে ওনার এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করবার জন্য। তো অনেক আগ থেকে আমাকে জানিয়েছিলেন যে এরকম একটি লাইভ আমাদের করা দরকার। তো আমার ব্যক্তিগত কিছু ব্যস্ততা থাকার কারণে আসলে সেটির সুযোগ হচ্ছিল না। মানে আমারও খুব ইচ্ছা ছিল যে ভাইয়ের সাথে একটি প্রোগ্রামে জয়েন করব, কিছু কথা শেয়ার করব, পরে ব্যাটে বলে হচ্ছিল না এবং দেরি করে হলেও আলহামদুলিল্লাহ আমরা একসাথে এসেছি এবং লাইভে বসেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। আপনি এই শারিয়া ভিত্তিক শাসন ব্যবস্থার যে কথা বলছেন, সেইটা আমি আগেও আপনাকে এই প্রশ্ন করেছিলাম, আবারও আপনাকে এই প্রশ্ন করতে চাই যে আপনারা যে শারিয়া শাসন চান, সেই রকম কোনো শারিয়া শাসন এই মুহূর্তে পৃথিবীর কোনো জায়গায় আসলে চলছে কিনা? সৌদি আরব, ইরান, আফগানিস্তান, তুরস্ক বা মিশর, এই রকম মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কোথাও এই মডেলটা চলছে কিনা? আপনারা কোন মডেলটা আসলে অনুসরণ করতে চান? জামাতটা নিয়ে আপনার অনেক আছে। জামাতটা যদি বলেন আপনি সরকার চালায়, জামাত সরকার চালাইতে পারবে, কারণ সে ওই পড়াশোনা করেছে, সেই জ্ঞান অর্জন করেছে। সে ভালো খারাপ, আমি জামাতটা ভোট দেন না দেন আমি সেটা বলছি না, কিন্তু যদি আপনি সেইখানে আপনি কওমি মাদ্রাসার একজনকে দাঁড় করান, আপনাদের হাতে দিয়ে দেওয়া হবে। আমি চরমোনায় পীর সাহেবরে আর ওনার নায়েবে আমির কি যেন ওনারা আছেন, দুইজনরে বানাই দিলাম। না ভাই, দেশ চালাইতে পারে। আমার একটু আছে এই ব্যাপারে, আমাকে দিয়ে দেন, ইনশাআল্লাহ আমরা পারবো, ইনশাআল্লাহ আমাদেরকে দিয়ে দেন। আসিফ আদনান ভাই, আমরা আছি, আব্দুল্লাহ বিন আসিফ আদনান ভাইরা তো আপনারা তো আর কোনো ইয়েতে নাই। না না না, আমি ওটা বলতেছি না। আসিফ আদনান ভাই এখন পড়াশোনা করেন কোথায় জানেন? আসিফ আদনান ভাই কি করছেন? আসিফ আদনান ভাই কিন্তু দাওরা হাদিস না খালি। না না, আমি ওটা বলি নাই। আমি বলতেছি কেন শুনেন ভাই, আমি ইলিয়াস ভাই, আমি আপনার কথাটা কাট করলাম কেন? আপনি যদি পশ্চিমাদের এই চাপায়া দেওয়া তথাকথিত আইনে শাসন করতে বলেন, তাইলে হুজুরা পারবে না, এটা সত্য। না, আইনের শাসন করতে বলি না তো আমি। পশ্চিমাদের আইন নিবেন কেন? আসিফ আদনান উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্সে পড়াশোনা করছেন না আসিফ ভাই? জি ভাই, আমি একটু ক্লিয়ার করি, আমি মাদ্রাসায় পড়ি নাই ভাই, আমার পড়াশোনা পুরো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে। জি জি, আমি ওইটাই বললাম যে আপনি কিন্তু মাদ্রাসার স্টুডেন্ট না, আমি সেটাই বলছি। আমি বলি না যে আমি আলেম না, আসলে সবাই আলেম বলছেন, আমি আলেম না। জি জি, আপনি ওনারে তো আপনি আলেম হিসেবে নিয়ে আসতে পারবেন না। আপনাদের যে তথাকথিত আলেম, তারা তো ভাই ইকোনমিক্স সম্পর্কে জানে, তারা সায়েন্স সম্পর্কে জানে। আপনি এগুলি পড়েন, আপনাদের ইংরেজি শিক্ষা হলো হারাম, আপনারা তো এটা মনে করেন। এই যে আপনি এই কথাগুলোর সাথে আমি একটু একেবারে ভদ্রভাবে দ্বিমত পোষণ করতেছি ভাই। মানে এটা হলো, আমি বলি আপনারে, আপনি ইকোনমিক্স এর কথা বলতেছেন, আমি কোন ইকোনমি পড়বো? আমি ইসলামী শরিয়ার ইকোনমি পড়বো, আমি যাকাত ভিত্তিক অর্থনীতির কথা পড়বো। তো আমাদের যে পড়াশোনা, আমি বলি ভাই, এই তর্ক গেলে আবার অনেক লম্বা হয়ে যাবে, ওই তর্কে যায় না। ইসলামের মধ্যে কি কোরআন শরীফে ইকোনমি আছে? হ্যাঁ, কোরআন শরীফে অবশ্যই ইকোনমি আছে। এই কোরআন শরীফের কোন জায়গায় আছে ইকোনমি? এই যে আপনি যেভাবে এখন সুনির্দিষ্ট বলতেছেন কোরআন সুন্নাহর কোথায় আছে, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য আবার কাট করে নিয়ে যায় পাবলিক, আবার অন্যভাবে দিবে। কিন্তু আমি বলছি যে কোরআনে সবকিছু আছে, কিন্তু কোরআনে কি আপনি বললেন খালি কোরআন শরীফটা আপনি পড়লেন? এই কোরআন শরীফ আপনাকে বলছে ভাই, এই কোরআন শরীফ আপনাকে বলছে আপনি যান চিনে যান যে আপনি। আমার কাছে মনে হয় আমরা একটু সাইড ট্র্যাক হয়ে যাচ্ছি। মূল বিষয়টা হলো যে অবশ্যই আপনার জ্ঞান রফিক ভাই, কওমি মাদ্রাসা, আপনি কোরআনের আলাপে গেলাম না। আপনি কওমি মাদ্রাসার কোথায় ইকোনমি পড়ান? আপনি আমি একটু বলি ভাই, আমাদের আলোচনা একটু সাইড ট্র্যাক হয়ে যাচ্ছে। মূল বিষয়টা হলো যে দিন ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে, সুন্নাহর মধ্যে অবশ্যই সমগ্র মানব জীবনের দুনিয়া এবং আখিরাতের সব বিষয়গুলো আছে, বাট এগুলো সবকিছু সবসময় একদম ডিটেইলড ভেঙে তত্ত্ব বা কাঠামো হিসেবে নাই, অনেক সময় এটা মূলনীতি হিসেবে আছে। এখন যে জায়গাটায় আসলে আমাদের বাস্তবতা হলো যে ইসলামপন্থীদের একটা দুর্বলতা আছে, সেটা হলো যে এই যে মূলনীতিটা, সেটা যে আমরা এখন কিভাবে প্রয়োগ করব, এটা প্রথমত নিজেরা বের করা, দ্বিতীয়ত সমাজের সামনে তুলে ধরা, যাতে সমাজ বুঝতে পারে
যে কিভাবে ইসলাম এখন তাদেরকে চালাবে, মানে আজকে যদি ইসলাম আসে তাহলে সেটা কিভাবে চলবে, এটা তুলে ধরার ক্ষেত্রে নিঃসন্দেহে এখানে আমাদের কমতি আছে এই বিষয়টা। আবার এটা শুধুমাত্র, আমি আবারও বলবো, ওলামায়ে কেরাম আমাদের মাথার তাজ, আমাদের এটা শুধুমাত্র দেশের যে তাদের না, মাদ্রাসা এটা শিক্ষা সামগ্রিকভাবে ব্যবস্থা, সবার আর কি। জি। আমাদের এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার ভিতরে আপনি কোরআন আপনি একদম করবেন, মুখস্থ করে ফেলবেন। ওই কোরআনের আমি গ্যারান্টি দিলাম 50% বাংলাদেশের হাফেজ সে কোরআনের মানে জানে না। এটা বিশ্বাস করেন হাফিজ আপনি? সাহেবরা তো জানে না, হ্যাঁ। কিন্তু আমি একটু আসিফ আদনান ভাই এবং ইলিয়াস ভাই একটু বলি। না না ভাই, ওই আমি আলোচনা অন্যদিন। বললেই ভাই এটা এই আপনাদের আলোচনা না গেলে না, এই কিন্তু কথাটা অনেক বললেই অনেক বুঝে অনেক আসবে ধরনের ভাই। বিতর্ক তৈরি এই হবে। কথাটা বললে আপনার বুঝে আসবে, সেটা হলো তালেবান কিন্তু আপনি যেটা বলতেছেন, তালেবান যে ক্ষমতায় আছে আফগানিস্তানে, আলহামদুলিল্লাহ তারা কিন্তু দেশ পরিচালনা করতেছে। আপনি তো আপনি ওরা ওরা কি কি বানাইতেছে আপনি জানেন? হ্যাঁ, এটাই তো বলতেছি তারা। আপনি পারবেন? এখন আপনাকে বলি, আপনি চরমোনাই গানী আপনার ওই সরকার, কওমি আশরাফ মাদ্রাসা গানীর যে আপনারা সরকার, পারবেন? ইলিয়াস আপনারা ভাই আমি পারবেন? বলি, আরে ভাই আপনি একটা সরকারের পার্ট হবেন। ইসলামিক সরকার হইলে এমন না যে সব হুজুরাই থাকতে হবে। আজকে আশরাফ গানী সরকারের যে সমস্ত লোকেরা ছিল, তারা কি তওবা করে তালেবান সরকারের অধীনে আসে নাই? তারা কি কাজ করতেছে না? মানে মুসলমান আপনি মানে আপনি এখন আওয়ামী লীগের যারা ধরেন শিক্ষিত আছে, বিএনপির যারা শিক্ষিত আছে ওদেরকে নিয়ে তারপরে তো আপনার নেতৃত্বে যাবে কেন? আপনার ভাই, আপনার নেতৃত্বে কেন যাবে আমি তাইলে? যদি আমি যদি দিন প্রতিষ্ঠা করতে চাই ভাই এটা মুসলমান নিয়ে হিসেবে, এগুলি যদি নিয়ে তর্ক নেই, এই তর্ক করলে অনেক লম্বা হবে, সেই ঠিক আছে তর্কে ঠিক আর আছে গেলাম ভাই, না, ঠিক অন্য আছে। একদিন এগুলি ইনশাল্লাহ অন্য একদিন এগুলি নিয়ে বিশাল বিতর্ক হয়ে যাবে, কারণ আমি না আমি না, আমি বলতেছি কেন, কারণটা বলি। আমি বলতেছি আপনি যখন সরকারের কথা বলতেছেন, তার মানে আপনি সবাইকে নিয়ে বলতেছেন। শুধু হুজুররার কিন্তু দেশ না, দেশটা কিন্তু শুধু হুজুরদের না। এখন কি বিএনপির অধীনে আমরা চলে যাচ্ছি? বিএনপির অধীনে হুজুররা যাচ্ছে না? আওয়ামী লীগের অধীনে হুজুররা যাচ্ছে না? যারাই সরকারে থাকুক তাদের সবারই কমান্ড মানতে হচ্ছে। তো হুজুররা যদি মূল দায়িত্বে থাকে, তখন জেনারেলদের হুজুরদেরকে মানতে সমস্যা কি? তো আপনার হুজুরদের আপনার মধ্য দায়িত্বে থেকে থাকবেন, আপনি সবকিছু। কিছুই পারেন না, আপনার খালি মিলাদ পড়াইতে পারেন, আপনার নেতৃত্বে আমি যাব কেন? না না, আপনি এই নিজে দেশে জানেন, এই মানে দেশে কোরআন আপনাকে এই বলছে, দেশে আমি বলি, কোরআনের মধ্যে শুনেন, কোরআনের মধ্যে বিজ্ঞান আছে, সব আছে। আপনি কোরআন বাংলা পড়েন না, আপনি এটার অর্থ অর্থ জানেন না, তো আপনার পিছনে আমি যাব? আপনি নিজেই তো জানেন না, আপনি একটা অজ্ঞ লোক, আপনার আমি কেন আপনার পিছনে যাব? মানে আপনি ইলিয়াস পারেন না ভাই আমি কিন্তু বলি, আপনার আমি নেতা মাইনা থাকবো। যদি ভাই আপনার নেতা যদি মানছে কোথায় জানেন? আপনি, আপনি আপনাকে একমাত্র আমি এই নেতা কথা বলি, শুক্রবারের নামাজ ওলামায়ে আর কেরামের মিলাদে, প্রতিনিধিত্ব আর মানুষ করতেছি, যে মারা জন্য গেলে আর ওই ভাই বিয়ে দিন, আপনার এর বাইরে আপনার কথাগুলোতে আমরা আমি, নেতা মানি না। দরকার, কারণ আপনি আরে পারেন না তো আর কিছু। ইলিয়াস ভাই আমাকে নেতা মানবেন না, আপনি কেন বলতেছেন যে আপনি ওই যোগ্যতা নাই, বা আলেমদেরকে মানবেন না? নাই তো। বাংলাদেশে এমন অসংখ্য আলেম দেখাইতে পারবো, আপনি যে কোনো বিষয়ে যদি জিজ্ঞেস করেন, অন্য সাধারণের চাইতে কম জানে না, কে আপনি নাম দাঁড় করাইতে বলেন? পারবো আমি। নাম বলেন। আমি একজনের নাম ইলিয়াস ভাই বলেন। আমি অনেকের নাম বলতে পারবো, আপনি যদি, একজনের নাম বলেন, একজনের নাম। কার নাম বলতে হবে বলেন, কি বিষয়ে বলেন? একজনের নাম বলেন। আপনি কোন ইকোনমিক্স এর বিষয়ে মামুনুল হক সাহেব হুজুর জানে? অবশ্যই জানে। শেখুল হাদিস ইকোনমিক্সের আল্লাহ বিষয়ে মামুনুল হক মামুনুল হক সাহেব। জানে? মামুনুল হ্যাঁ হ্যাঁ হক? জানে। হ্যাঁ তাই হ্যাঁ, নাকি? জি জি। যা আমি জানি না, মামুনুল হক কি জানে আমি জানি না। হ্যাঁ হ্যাঁ, ইকোনমিক্স এর উপরে উনি পড়াশোনা করছেন। তো আরো পড়াশোনা অনেক, করলে আমি জানতে পারে। সেই ভাই আমি পড়াশোনা বলি আপনার কমি ইলিয়াস ভাই, মাদ্রাসায় নাই। সেই পড়াশোনা কমি মাদ্রাসায় আরে নাই, ভাই আছে? কওমি মাদ্রাসায় সব থাকতে হবে কেন? তা থাকলে তাহলে হবে না কেন? ভার্সিটিতে কি, থাকলে ভার্সিটিতে হবে না কোরআন কেন? আছে? হ্যাঁ? ভার্সিটিতে কোরআন আছে? না, কোরআনের যেই জ্ঞান আপনার দরকার, কোরআন আপনাকে, যে আপনি বললেন না কোরআনে আছে, আপনাকে কিন্তু আমি কোশ্চেন করেছি কোরআনের কোথায় আছে, আপনি কিন্তু উত্তর দিতে পারেন নাই, না পারবেন আমি তো উত্তর দিতে। কেন কোরআন নাই? আপনাকে, আপনি কোরআনে কোন আপনার কি বিষয়ে কি বলবেন? আছে, সেই কোরআনে কোরআনে দিয়ে কি আপনি কি মিরাজ কোরআনে নিয়া, ব্যাখ্যা করছেন আপনি? ওয়ারিসানা সম্পদের, ইলিয়াস ওয়ারিসানা ভাই, ইলিয়াস সম্পদের ভাই, জিনিস তো বলুন। আল্লাহ ইলিয়াস ভাই, হাফেজ। ইলিয়াস ভাই, এই চ্যাপ্টারটা মনে হয় ক্লোজ করা ভালো হবে। ঠিক আছে তবে এগুলি না, আমি আলহামদুলিল্লাহ ভাই, এটা পার্সোনালি ইনশাআল্লাহ কথা হবে। ইনশাল্লাহ কথা কোরআন, হবে। কোরআন, হাদিস এবং ইজমার ভিতরে, মানে ফিকহের ভিতরে সমস্ত এই যে অর্থনীতিগুলি আছে, আলহামদুলিল্লাহ বিস্তৃত আছে, আপনি কিন্তু এগুলি আপনি তো অভিজ্ঞ অর্থই সম্পন্ন জানেন লোক না, তো কম। আছে আপনি বুঝলেন কেমনে? আপনি তো এটা অর্থই জানেন না, আপনার কমি জি, মাদ্রাসা আপনার সেই অর্থই পড়ায় নাই, তো আপনি জানলেন কেমনে? আপনি হাফিজি মাদ্রাসা খালি কোরআন শরীফ, এত হাফেজ পৃথিবীর কোনো দেশে নেই আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি সেই তারে কোরআনের অর্থটাই জানাইলেন না, সে তো অর্থই জানে না। তো আপনি তারে দিয়ে আপনি কি করাবেন? এটা কি বলছে আমাকে কোরআন, আপনি কেমনে না না, বলছেন? এখানে তো তাফসীর কারক আছে, শুধু হাফেজরা জানতে হবে এরকম না। আপনি যদি বলি যারা ক্লাস ফিকে 8 এর পড়ে ছাত্র ভাই আছে, আপনি ইকোনমিক্স ওগুলি জানে, চ্যাপ্টার ভাই আলাদা। শুনেন, আপনাদেরকে আমরা শুনেন, ধরেন একটা ক্লাস 8 পড়া ইউনিভার্সিটিতে ছাত্র গেলে, কি একটা ইকোনমিক্স জানে? ইউনিভার্সিটিতে গেলে ভাই মনে করেন যে আমার ক্লাস 8 পাস, ইকোনমিক্সের একটা 8 শাখা, পাস কোন ছাত্র কি ইকোনমিক্স ইকোনমিক্সের জানে? শাখার মধ্যে সবচাইতে ভালো পিএইচডি করে আসছে সবচেয়ে ভালো ইউনিভার্সিটিতে, সে হলো ওইটার হেড হিসাবে তারে বসা, কারণ কি সে ওইটার এক্সপার্ট। ওই জি বুয়েটের যে জি এক্সপার্ট জি। ইঞ্জিনিয়ার, একজন সিভিল ইঞ্জিনিয়ার, তার সবচেয়ে ভালো ওনাকে ওইখানে বসে, কারণ উনি ওইটার এক্সপার্ট। আপনি এক্সপার্ট কিসের কিসের বলি, আপনি এক্সপার্ট হইছে পোলাপানের মুসলমানি দিলে, আর বিয়ে, আর হইলো গিয়া ওই যে আপনার এই এই কি বলে এটা, মারা গেলে করে যে আপনার, আরে জানাজাতে, আর হইলো মিলাদ।
এই 4 জায়গার এক্সপার্ট আপনি হইছেন। যেই কারণে ওই 4 জায়গায় কিন্তু আপনাকে প্রচন্ড রকমের সম্মান দেওয়া হয়। বিয়ের দিনও আপনি হুজুর, তারপরে জানাজার দিনও হুজুর আপনি, আর হইল গিয়ে মিলাদের দিন হুজুর আপনি। আপনি এগুলি জানেন এই কারণে। এর বাইরে আর আপনারা কিছু জানেন না। এই কারণে আপনাদের এই এইখানে সমস্যা। এই বিষয়গুলোতে আমি ঠিক আছে। দ্বিমত পোষণ করতেছি। ঠিক এই আছে ভাই। না, না বিষয়গুলোতে আমি জানেন না দ্বিমত ভাই। পোষণ আপনাদের করতেছি। পড়ানোই হয় না, জানবেন কোত্থেকে? যদি জেনে থাকে, না না, ওই আপনি যে আপনি আসিফ যেটা আদনান, বলছেন, উনি আপনি কিন্তু ভাই উনি ইলিয়াস ভাই PhD শুনেন, করতেছে। আপনি আমার সাথে বসেন। আমি আজকে তো লাইভ টক শুতে এই কথাগুলো বলতেছেন, মেচুরিটি কিংবা আপনি একটা সামাজিক লাইনে আসেন। বিচার আপনি ফোনে আদালত ফোনে বলেন, আসেন, এই কথা বলতেছি। ইস্যুগুলোতে ফোনে আসেন। আমাদেরকে হুজুর, আপনি কোনো আপনাদের বিষয়ে বহুত যদি চেঞ্জ কথা হইতে বলতে হবে চান, হুজুর।